কি কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না, জাকাত দেন। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে, আপনি তারে ফেরত দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ডক্টর জাকির নায়েকের। এই ইসলামী বক্তা ভারতবর্ষ কাঁপানো, পুরো পৃথিবী কাঁপানো এই বক্তাকে বাংলাদেশে আসতে এখন ব্যাপকভাবে বাধা প্রদান করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। কিন্তু কেন, প্রশ্ন এসেছে নানানভাবে। ডক্টর জাকির নায়েককে কেন ঢাকায় আগমনে বাধা? এটা কি ভারত বাধা দিয়েছে নাকি বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ বাধা প্রদান করেছে? মূলত ভারত নয়, বাংলাদেশের সরকার কর্তৃক বাধার কারণে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কিন্তু কেন, কি কারণে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? আসুন বিস্তারিত কথার জবাব এখানে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কারণ ডাক্তার জাকির নায়েককে আসতে দিবে না বাংলাদেশের এই বর্তমান সরকার। কেন? শেখ হাসিনার সময় ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে নিষিদ্ধ ছিল। এখন এই সরকারের সময়, যে সরকারে আমরা দেখি হুজুরদের মিলন মেলা, চারদিকে খালি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিন্তু ডাক্তার জাকির নায়েকের বেলায় কেন ভিন্ন রকম এই সিদ্ধান্ত? যদিও একটা ব্যাখ্যা দিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তটা ভারতের হস্তক্ষেপ হচ্ছে। কেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গেল কয়েকদিন আগে তারা বলছিল যে ডাক্তার জাকির নায়েক আসলে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে দিল্লির হাতে যেন তুলে দেওয়া হয়। তো সরকার সম্ভবত সেই জন্যই যে আসলে কিন্তু গ্রেপ্তার করতে হবে, সো গ্রেপ্তারও করতে চায় না, আসতেও দিতে চায় না। গেল কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি বলছিলেন যে ডাক্তার জাকির নায়েকের আসার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের কোন রকম কানেক্টিভিটি নেই। তো কানেক্টিভিটি কার? এটা হচ্ছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রের। তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি হঠাৎ করে আবার একটা ওই দিন বক্তব্য দিলেন যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে তিনি নাকি জানেনই না। তখনই কিন্তু আমাদের সন্দেহ হয়েছে, আর গতকালকে এই বিষয়টা পরিষ্কারভাবে সামনে আসলো। ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকালকে মঙ্গলবারে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক ছিল। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে 28 এবং 29 নভেম্বর 2 দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও তাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। গতকালকের সভায় যেটা আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েন করার সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সবাই সিদ্ধান্ত হয়েছে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। তার মানে এই সরকার নিজেদের উপরে বিপদ আনতে চাচ্ছে না। কারণ জাতীয় নির্বাচন হয়ে গেলে তো এটা রাজনৈতিক সরকার থাকবে। ডক্টর ইউনূস সাহেব রাজনীতি বোঝেন না, আমাদের এই উপদেষ্টারা বোঝেন না। এটা আসলে আমার আজকের এই বক্তব্য শুনে মনে হলো না। কেন দেখেন, এই মুহূর্তে যদি আনে এই দায়ভার কার? এই সরকারের। নির্বাচনের পরে আনলে দায়ভার কার? তখন ক্ষমতায় যারা থাকবে, জামাত থাকুক, বিএনপি থাকুক, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতকে বিগড়াইতে আসলে আমাদের সরকারগুলো কিন্তু চায় না। এটা বাস্তবতা। আমরা যারা আমজনতা আছি, আমরা অনেক কিছুতে পক্ষে কথা বলি, অনেক কিছুতে বিপক্ষে কথা বলি, কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতকে সমীহ করে, এটা প্রমাণিত হয়ে গেল। এখন এই সরকারের যেটা কৌশল, হ্যাঁ আনতে দেবো, এখন দেবো না, কত লক্ষ লোক হবে, একটা বিশাল সমাগম হবে, সেটাও আমরা জানি। তো বা আজহারি, মিজানুর রহমান আজহারি যখন লাস্ট বাংলাদেশে আসছিল তিনি কি মাহফিল করেন নাই? সেখানে তো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, ওই মোবাইল টোবাইল কিছু চুরি হয়েছে। তো এটার কি নিরাপত্তা দেওয়া হয় নাই? ডাক্তার জাকির নায়েক আসলে আমি জানি না যে কোন কোন ধর্মীয় দলগুলো ওনাকে পছন্দ করেন, অপছন্দ করেন। এখন যদি বিষয় হয় জামাত ওনাকে পছন্দ করে না, যদি বিষয় হয় চরমোনাই পছন্দ করে না, যদি বিষয় হেফাজত পছন্দ করে না, তাহলে বুঝতে হবে তাদের একটা প্রভাব সরকারের উপর তলে তলে চাপানো হয়েছে। মামুর বাড়ির আবদারের মতো তারা আহ্বান জানিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজুল্লাহকে তার কাছে তুলে দিতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর জাকির নায়েক হাফিজুল্লাহকে আপনারা স্বাগত জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পদক প্রদান করেন, বাংলাদেশের তারুণ্যের কাছে ইসলামের সমহান এবং ইসলাম ধর্মতত্ত্বের উপর বক্তব্য দেওয়ার সুযোগ তাকে করে দেন, তাকে আসতে দেওয়া। এবং আমাদের পার্শ্ববর্তী যারা মামুবাড়ি আবদার করেছে তাদের কাছে আপনারা দৃঢ়ভাবে বলেন যে আপনারা আমাদের দেশ থেকে পলাতক যারা আপনাদের দেশে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যে খিদমত করেছেন সে খিদমত এক কথায় অসাধারণ।
বিভিন্ন ধর্মগুরুদের ইসলামের উপর যে আপত্তি রয়েছে তাদের আপত্তির খণ্ডন এবং অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম কেন শ্রেষ্ঠ এবং অন্যান্য ধর্মগ্রন্থে ইসলামের ব্যাপারে কি কি বলা হয়েছে, এই পুরো পৃথিবীর মুসলিম তারুণ্যের কাছে ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরতে পেরেছিলেন। প্রথম দিকে মাসালা মাসাইল বলার কারণে কিছুটা বিতর্ক তৈরি হলেও উপমহাদেশের মূলধারার ওলামা একরাম ডক্টর জাকির নায়েকের সে বিষয়গুলোর উপর আপত্তি জানালেও পরবর্তীতে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার সেই অবস্থান থেকে তিনি ফিরে এসেছেন এবং তিনি উপমহাদেশের দ্বীনের যত মৌলিক ধারা রয়েছে সব ধারাকে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ রেসপেক্ট করে সবগুলোর পক্ষে তিনি ব্যাপকভাবে কথা বলেছেন। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ বাংলাদেশে আসতে চাচ্ছেন, এটা আমরা মনে করি বাংলাদেশের মানুষদের জন্য সকলেই মিলে তাকে স্বাগত জানানো উচিত। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেক আন্তর্জাতিক ইসলামিক স্কলার বাংলাদেশে আসছেন, তার ধারাবাহিকতা ডক্টর জাকির নায়েকও শুনতে আসবেন এবং আমরা যতটুকু শুনেছি জানুয়ারিতে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউল উসমানী হাফিজাহুল্লাহ তিনিও বাংলাদেশে তাশরিফ আনবেন। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে তুলনামূলক ধর্মতত্ত্ব প্রচারের কারণে, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের কারণে যে রাষ্ট্র থেকে বাধ্য হয়ে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ হিজরত করে অন্য রাষ্ট্রে চলে যেতে হয়েছে, মামুর বাড়ির আবদারের মতো তারা আহ্বান জানিয়েছে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে তার কাছে তুলে দিতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে আপনারা স্বাগত জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পদক প্রদান করেন, বাংলাদেশের তারুণ্যের কাছে ইসলামের সমহান এবং ইসলাম ধর্মতত্ত্বের উপর বক্তব্য দেওয়ার সুযোগ তাকে করে দেন এবং আমাদের পার্শ্ববর্তী যারা মামুবাড়ি আবদার করেছে তাদের কাছে আপনারা দৃঢ়ভাবে বলেন যে আপনারা আমাদের দেশ থেকে পলাতক যারা আপনাদের দেশে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ডক্টর জাকির নায়েককে আমরা তো দিবই না, প্রয়োজনে সম্মানার্থে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করব, রাষ্ট্রীয় পদকও প্রদান করব, কারণ তিনি উম্মার গর্বের একটা জায়গা। তা ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসতে চান, পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাবো। সরকারেরও উচিত তাকে স্বাগত জানানো, তাকে আসতে দেওয়া এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে স্পষ্ট মেসেজ দেওয়া যে আমাদের দেশের পলাতক যাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দিন। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরে আসার বাধাপ্রাপ্ত ও ষড়যন্ত্র মহা কারণ এটা শুধু বাংলাদেশ সরকার নয় এবং এটা শেখ হাসিনার। কেননা শেখ হাসিনা জানে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারলে আগামী নির্বাচন বা রাজনৈতিক মাঠে জামাতের জন্য পথটা অনেক সুগম হবে, সেটা কখনোই কোনোভাবেই বিএনপি বা আওয়ামী লীগ চাবে না। এই কারণটাই হতে পারে ডক্টর জাকির নায়েকের ষড়যন্ত্র। আসুন বিস্তারিত থাকছে রিপোর্টার। আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাড়। আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে, আপনি তারে ফেরত দেন, আমি তারে বিচারের মুখোমুখি করব। আমাদের ইমান, আমাদের উখুওয়াত, আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায়। এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন। এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই, ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না, রেডিওতে, টেলিভিশনে, জনসভায়, সেমিনারে কোনো কথা বলা যাবে না, কেবল ঘরের ভিতরে থাকবেন, খাবেন। বেরও করে দিতে পারে, তার আরপি বাতিল হয়ে যেতে পারে। কানাডায় ওনারা ভিসা দিচ্ছে না, ইংল্যান্ড ভিসা দিচ্ছে না, সৌদি আরব থেকে বের করে দিয়েছে, দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে, দুবাইতে ওনার স্থাপনা আছে, ওখান থেকে ওনারা বের করে দিয়েছে। কি কারণ? কারণটা কি? উনি আহলে হাদিস, উনি ইহুদির এজেন্ট, উনি খ্রিস্টানের দালাল, উনি জঙ্গি, উনি টাই পড়েন, শার্ট গায়ে দেন। এগুলো হচ্ছে স্থূল কথা, যাদের দিমাগ মোটা তারা একথা বলে থাকে মাত্র। কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো, কেন? পিছনে অন্য কারণ আছে। এই কারণের পিছনে কেউ নাই। বড় বড় কিতাব লিখেছি, ইহুদির দালাল, জাকির নায়েক, এ সমস্ত কথা আমরা বলেছি। হক কথা বলার লোক নাই। জাকির নায়েক তাকাবুল আদিয়ানের মাহের, স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে, যেটা আমার নাই, আপনার নাই। হিন্দু ধর্মের ভিতরে কি আছে, মনুতে কি আছে, শ্রীমদ্ ভগবতে কি আছে, রামায়ণের ভিতরে কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে, গসপেল, তালমুদ, নিউ টেস্টামেন্ট,
ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন। কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে, আহাদিসে নববিয়ার ভিতরে ওনার একটা দখল আছে। উনি যদিও বা বাকায়দা আলেম নন, মাদ্রাসায় পড়ে কোনো সনদ ইয়াফতা নন, কিন্তু পড়াশুনো আছে। কিন্তু উনি ফকি নন, মুফতি নন, উনি ডাক্তার, ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন। উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে, গায়রে মুসলিমদের 30টা অভিযোগ আছে, এই অভিযোগে 30টার বেশি নয়, উনি 30টার জবাব আছে ওনার। ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন, কেউ এতারাজগুলো তুলে ধরে তিফলি মক্তবের মধ্যে তিনি জবাব দেন। মক্তবের বাচ্চাদের যেভাবে মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন। এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার। ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোনো দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয়, এই নির্যাতনের যদি দলিল থাকে, ভারত তাকে নাগরিকত্ব দেবে। নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয়, এটা যে ডকুমেন্ট থাকে, তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে। এই জাকির নায়েক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে, হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই, কোথায় আছে দেখাও। এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল। গণেশ না থাকলে, দুর্গা না থাকলে, সরস্বতী না থাকলে, মেনকা না থাকলে, কালী না থাকলে তা আমাদের আর পূজা কি? তখন মনে করছে এই মানুষটা পৃথিবীর যেখানে তাকে ধরে আনি তারা জবাই করে দিতে হবে, এই জন্য ফেরত চায়। কানাডায় গেছেন, ব্রিটেনে গেছেন। ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন 2টা, লন্ডন ইংল্যান্ডে করেছেন, কানাডায় করেছেন 2টা। দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ। বর্তমান বাইবেল যেটা বাজারে সেটা আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে, ডিস্টোর্টেড। এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা। এই দলিল, এই দলিল, এই দলিল। যারা বাইবেল লিখেছেন তারা একজনও হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেন নাই। ঈসা আলাইহিস সালাম 40 বছর বয়সে মারা গেছেন, 27 বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।